নমস্কার, আমি ঝিল্লি চৌধুরী। একটা চাকরির খোঁজে এসেছিলাম। এভাবে চাকরি হয় নাকি? আপনাদের এডিটরের সাথে একবার দেখা করানো যায়? দেখুন, এভাবে চাকরি হয় না। আর স্যারও এভাবে কারোর সাথে দেখা করেন না। আপনি ওই সোফায় বসুন, স্যার মিট করতে চাইলে করবেন। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। এক মিনিট স্যার। নমস্কার, আমি ঝিল্লি চৌধুরী। আপনি দেবায়ন মিত্র। এই অফিসটার, এই ম্যাগাজিনটা আপনার? আমি এডিটর। স্যার, একটা জরুরি কথা ছিল। বলুন। বেশি সময় নেব না, জাস্ট 2 মিনিট। আসলে চাকরির ব্যাপারে একটু কথা বলতাম। একটু বসে কথা বলা যায়? দেখুন, এভাবে তো চাকরি দেওয়া যায় না। কি যে করেন আপনারা। ঠিক আছে, এসেই যখন পড়েছেন তখন আসুন, ভেতরে আসুন, এখন ভেতরে পাঠিয়ে দিও। ইয়েস স্যার। থ্যাংক ইউ ক্রিশ, আমার পাশে থেকো। এই ঋণটা শোধ করতে হলে আজ এই চাকরিটা আমার দরকার। কোথায় গেল বলতো মেয়েটা? হ্যাঁ, খুঁজেই তো পাচ্ছি না। সারা পাড়া খুঁজ কি ওটা? এই যে ঋষি, ও পুরো পাড়া খুঁজলাম, নটবর ময়রার দোকান পর্যন্ত গেছি, সেখানেও যাইনি। স্টেশন ঘুরে এলাম, সেখানেও নেই। কি বলছো নাকি? কোথাও নেই? তাহলে গেলটা কোথায়? হলো, ভেগে গেল। আমি বলেছিলাম যে মেয়ে ভেগে যাবে। কি মেজো বৌদি, আমি বলেছিলাম তো যে মেয়ে ভেগে যাবে। হ্যাঁ, বাহ 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 বাহ, দিল তো মুখে চুনকালি মাখিয়ে। হ্যাঁ, কপাল কপাল সব আমার কপাল। প্লিজ তোমরা একটু থামবে, একটু আমি চিন্তা করতে দেবে। কোথায় গেল? ঝিল্লি চলে গেছে, তাহলে আমরাও চলে যাব। এই তোমরা চুপ করো তো, একদম সবাই চুপ করো, কেউ কোনো কথা বলবে না। এই রিঙ্কি, নিয়ে যা তো ওদের, নিয়ে যা। ঋষি, কি ভাবছিস? হ্যাঁ, ভাবছিস তো মেয়েটা কোথায় গেল? ওই ছেলেটার নাম কি ছিল জানো? কি অয়ন না কি নাম? কাল রাতে তো শুনছিলাম ঝিল্লি আর তোর খুব কথা কাটাকাটি হচ্ছে। আচ্ছা, এই সুযোগে ওই ছেলেটার সঙ্গে ভেঙে গেল না তো? না না, রিঙ্কি শোন, তুই ঝিল্লির সাথে মেলামেশা একটু বন্ধ করতো। হ্যাঁ, নয়তো দেখা যাবে যে কোনদিন তুইও না বলে বেরিয়ে চলে যাচ্ছিস। কোথায় খুঁজবো তোকে? কি বলছো তুমি? এসব কেন বলছো? ঝিল্লি হয়তো সামনেই কোথাও গেছে। সামনে কোথাও নেই রিঙ্কি, আমরা তো চারদিকটাই খুঁজে দেখলাম। দেখা দেখা हम कह रहे এই বাড়ির মেয়ে বউদের না এটি এইসব করেটা একদম উচিত না। কা করে লাজ্জো, এবার বুঝতে পারছিস তো ওই মেয়েটার উপর আমি কেন রেগে থাকি? হ্যাঁ, ঋষি না একটা জঘন্য মেয়েকে বিয়ে করলো। তোমরা ঝিল্লির নামে বাজে কথা বলছো? আমি সব শুনেছি। ঝিল্লি মোটেও বাজে না, ও খুব ভালো। ঝিল্লিকে খুঁজে দাও না গো। হ্যাঁ হ্যাঁ, এসে এসে মিষ্টি সোনা, ঝিল্লিকে ঠিক খুঁজে এনে দেবে। হ্যাঁ, ঠিক খুঁজে এনে দেবে। ঋষি, মেয়েটাকে তো খুঁজতে হবে নাকি? ইউ ক্যান ডু দিস ঝিল্লি। তুমি যেখানেই পালিয়ে গিয়ে থাকো, আমি ঠিক তোমায় খুঁজে বের করবই। ঋষি, কোথায় যাচ্ছিস তুই? ওই মেয়েটা যখন একবার পালিয়েছে, ওই মেয়েটাকে এই বাড়িতে তুই আনবি না। ও তো নিজের ইচ্ছে গেছে। মা, আমি তোমাকে বলেছি ও একটা ট্রমার মধ্যে দিয়ে গেছে, এন্ড শি ইজ নট ইন আ কন্ডিশন টু আন্ডারস্ট্যান্ড অল দ্যাট। আমি এসব জানতে চাই না, তুই আনবি না। আমি কতবার বলবো মা, এগুলো করুন আমার সাথে। এসব দিব্যি দিয়ে কথা বলা, এসব আমি বিশ্বাস করি না, এসব আমি মানি না। ঋষি, তুই মায়ের জীবন মরণের কথা তুই বলছিস যে তুই মানিস না? হ্যাঁ, ও মেজো বৌদি, ও
মেজো বৌদি, আমাদের ঋষিটা তো ফর গড সেক প্লিজ এসব মেলোড্রামা বন্ধ করো তো। মা তুমি খুব ভালো করে জানো আমি বাবার শিক্ষায় বড় হয়েছি, তো আমি যদি কারোর দায়িত্ব নিয়ে থাকি সে যেই হোক, সে ঝিল্লি হোক, তুমি হও বা বাচ্চারা বা বাড়ি যে কেউ, আমি সেটা পূরণ করেই ছাড়ব। আই ওয়ন্ট স্টপ বিফোর দ্যাট। আচ্ছা ঝিল্লিকে এখান থেকে যেতে বা কোথাও দেখেছেন? ও কাকা, কাকা ঝিল্লিকে এখান থেকে যেতে বা এখানে কোথাও কোথাও দেখেছেন কি? মাছ আছে বাবু, জ্যান্ত মাছ ও কাকা তুমি তো ওদিক থেকে আসছো, ওদিকে ঝিল্লিকে দেখেছো কোথাও? না দাদা। ঠিক আছে। এই মংলু, মংলু শোন না, বলছি কেউ দেখেনি ঝিল্লি বাড়ি থেকে বেরিয়েছে, বুঝলি? তুই কি দেখেছিস কোথাও? मैंने তো নেই দেখা। সে কি কেউ দেখেনি? কি রে বাবা, কোথায় যেতে পারে ঝিল্লি? মেজদা ভাই কেউ তো কিছুই বলতে পারছে না, কোথায় যে গেল। সেটাই তো ভাবছি, কোথায় গেল? ছোটকাও চারিদিকটা দেখেছে, সবাইকে জিজ্ঞেস করেছে, কেউ কিছু বলতে পারছে না। কি করি এখন বুঝতে পারছি না। ঋষি দাদা, এই বাপি মুখের সামনে থেকে সরে যা, এমনি আমার মাথা গরম আছে, ঝিল্লিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার কিরে স্বাধীনপুরা কিছু করেনি তো? কিরে তুই তো স্বাধীনপুরের সাথে কানেক্টেড, বল এ স্বাধীনপুরা কাজ? স্বাধীনপুরাকে কিডন্যাপ করেছি ঝিল্লিকে, বল বল। ঋষি দাদা, এক ভুল বারবার সবাই করে না। সবাই তোমরা ঝিল্লিকে খুঁজছো দেখে আমি বলতে এলাম, আমি ঝিল্লিকে দেখেছি সকালে। তুমি দেখেছো ঝিল্লিকে? হ্যাঁ, কোথায় দেখেছিস? এই তো সকালবেলা আমার দোকানের পাশ দিয়ে হন হন করে কোথায় চলে গেল। হাতে একটা বই ছিল, ওই তোমরা বাড়িতে রাখো না, কাগজওয়ালারা দেয়, বাংলা বই। ম্যাগাজিন? হ্যাঁ, ম্যাগাজিন নিয়ে কোথায় যাবে আর কেনই বা যাবে, মানে এটা কি? চলে যায়নি তো রে মেজদা ভাই, মানে এটাও তো হতে পারে যে ও ট্রেনে করে যেতে যেতে পড়ার জন্য ম্যাগাজিনটা নিয়ে গেছে। আজ আপনাকে কথা দিচ্ছি মিস্টার সিংহ, আপনার সব ঋণ আমি শোধ করব। ঝিলি বলেছিল ঋণ শোধ করবে, তাহলে ম্যাগাজিন কোম্পানিতে চাকরি খুঁজে, তার মানে ছাতিমপুরা, শিমুলপুরা আর লাট্টুনগর মিলিয়ে একটা ম্যাগাজিন ডিস্ট্রিবিউটেড হয়। অফিসে গেছে তার মানে, অফিসে যেন কোথায়? ও মতি কলোনিতে। রয়েছে যেন